চাঁদা নেওয়া হবে না। যার যার মতো আপনারা গাড়ি চালাবেন, আপনাদের সুবিধা মতো আপনারা আপনাদের সিরিয়াল করবেন, এইভাবে শান্তিপূর্ণভাবে গাড়ি চলে। কেউ কোনো জোর জবরদখলকারী থাকলে আপনারা তার বিরুদ্ধে থানায় অভিযোগ করবেন। আইন প্রয়োগকারী সংস্থা স্বাধীনভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সেই ক্ষেত্রে আমাদের উপজেলা বিএনপির তরফ থেকে পূর্ণ সমর্থন থাকবে ওসি সাহেবের প্রতি। ব্যবসা বাণিজ্য সহ দৈনন্দিন যে স্বাভাবিক কাজ সেটা করবেন। এটার জন্য কাউকে কোনো কফিও দিতে হবে না, চাঁদাবাজি করতে হবে না। তবে কিছু নিয়ম যেটা বলছিলাম, আইন শৃঙ্খলা কমিটির ক্ষেত্রে আপনারা রাস্তায় একটু চেষ্টা করবেন আমাদের সাথে একটু, আপনাদের যারা লাইনম্যান লাইন পরিচালনা করেন কথা বলবেন। আপনারা রাস্তাটা যদি অ্যাভয়েড করে কোথাও কোনো স্ট্যান্ড তৈরি করতে চান, তাহলে সেখানে আমরা সহ স্থানীয় যারা আছেন বসি আলাদা এক জায়গায় করতে পারেন। রাস্তা যদি দুই পাশে গাড়ি দাঁড়ানো থাকে তাহলে আশপাশ থেকে মানুষ চলাচল করতে পারে না, আপনাদেরই সমস্যা হয়। আর এখানে জানেন সব সময় কিছু কিছু এই সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে। রিসেন্টলি আমাদের দুজন সচিব স্যারও আসছেন, অনেকে হয়তো জানতে পারেন, ডিসি স্যার হয়, এসপি শহর সবাই আসেন। কিন্তু আমাদের রাস্তা এই বাজারটা এমনি ছোট বাজার, অটোগুলা দাঁড়ায় থাকার কারণে সমস্যা হয়। আমি মনে করি যারা লাইনম্যান আছেন তারা সুচারুভাবে একটা লাইনটা মেনটেন করবেন, যাতে কারো বিরক্তির কারণ হয় না দাঁড়ায়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কারোর সাথে এই রাস্তায় এই অটোগুলা দাঁড়ায় থাকার কারণে কিছু বিরক্তির উদ্রেক হয়ে থাকতে পারে, সেখানে আপনাদের সাথে কারো মনোমালিন্য হয়ে থাকতে পারে। সেটা আর চাঁদাবাজি কিন্তু এক না, এটা স্পষ্ট আমি বলে দিতে চাচ্ছি। এখানে আমি যেটা স্পষ্ট বুঝতে পারলাম, এখানে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটে নাই। এখানে হয় কোনো মনোমালিন্য হয়েছে অথবা যেখানে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আমরা চাই ভবিষ্যতে যেন এই ভুল বোঝাবুঝি তৈরি না হয়, আর হওয়ার সাথে সাথে আমাদেরকে জানাবেন। স্থানীয় নেতৃবৃন্দ আছে, ওনারা ব্যবস্থা নেবেন। আর যদি আইনগত ব্যবস্থা নিতে চান, আমরা আপনাদেরকে আইনগত সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত আছি।